চতুর্দিকে মানুষের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে, কিন্তু একটা মহল্লার কতগুলো মসজিদ, ওই মসজিদের ভিতরেও পানি ঢুকেছে, কিন্তু মসজিদের যারা মুসল্লি তারা নামাজ বন্ধ করে দেয় নাই। মসজিদের ভিতরে তারা আজান দিয়ে মসজিদের ভিতরে বুক পর্যন্ত পানি, এরপরও তারা কাতার বন্দী হয়ে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করতেছে। কি ইমানের শক্তি, কি ইমানের চেতনা! আমাদের বাড়ির পাশে এসির মসজিদে আমরা আজান হলে মসজিদে যাই না, আর এই চট্টগ্রাম সাতকানিয়ার মুসল্লিরা পানির মধ্যেও, মসজিদের বুক ভরা পানির মধ্যেও তারা নামাজ বন্ধ করে নাই। আল্লাহ তাআলা যাদের ঈমান যত বেশি, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পরীক্ষা দেয়। আমার প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই চট্টগ্রামের মুসল্লিদের ঈমানের চেতনার শক্তি দেখে আমরা মুসলমানেরা ওখান থেকে একটা শিক্ষা অর্জন নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার বন্দিগের জন্য। বান্দার যত মুসিবত আসুক না কেন, বান্দার উপর যত বড় আল্লাহ তাআলা মাসাপালা মুসিবত দেখ না কেন, নামাজের সময় বান্দা যখন সেজদার মধ্যে যায় আল্লাহকে ডাক দিবে, সমস্ত দুঃখ যন্ত্রণা বান্দা গুলো ভুলে গিয়ে আমার মহান আল্লাহর কদমে সেজদায় পড়ে তৃপ্তি নিবে। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে নিশ্চয়ই আপনারা সর্বপ্রথম একটা ভিডিও দেখতে পারছেন। এই ভিডিওর মধ্যে যেগুলা নামাজ আপনারা দেখতে পারছেন, এই নামাজটা দেখে আমার মন ভরে গেছে যে আমরা মুসলমান। এই প্রমাণ হলো এটাই যে আমরা মুসলমান, যা হয়ে যাক না কেন, আমাদের উপর যত বড়ই মুসিবত আসুক না কেন, আমরা নামাজ কখনো ছাড়তে পারি না। তো এই যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে কিভাবে মুসল্লিরা নামাজ পড়তেছে, মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন পানির মধ্যে, কারণ তারা যাওয়ার কোনো জায়গা নাই, নামাজ পড়ার কোনো জায়গা নাই, সব জায়গা পানির নিচে চলে গেছে, পানির নিচে সব জায়গা পানি আছে, তো নামাজ পড়ার কোনো জায়গা নাই। তখন কি করবে ভাই? তারা এই পানি থাকা অবস্থায়ও সেই জায়গায় নামাজ পড়তেছে। তো ভাই, এটাই হলো ইসলামের সৌন্দর্য এবং ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যেই আদেশগুলো আছে সেই আদেশগুলার মান্যতা করা। তো দেখেন আজকে অনেক মানুষ নামাজ পড়তেছে না ভাই। অনেক জায়গায় মানুষ আছে যারা শুকনো বা এসি মসজিদ আছে পাশে, তারপরেও দেখা যাচ্ছে যে বাজারে ঘোরাফেরা করতেছে, নামাজে যায় না। অনেক মানুষ আপনারা পাবেন। তো এই যে মুসল্লি যারা আছে তাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে, এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ রাখেন এবং জলদি এই মুসিবত থেকে উদ্ধার করে সুন্দর একটা জীবন আবারও ফিরিয়ে দেন, মানে সুন্দর হিসাবের পরিবেশ আবার দেন, সেই দোয়াটা করি। তো আপনারা নিচে আমিন লিখবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। অনেক ভালো লাগছে এই ভিডিওটা দেখার পর।